নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথসের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যা অ্যারিথমেটিকের অনেকগুলো চ্যাপ্টার এর উপর ডিপেন্ড করে আছে, যেমন প্রফিট অ্যান্ড লস, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে হচ্ছে অনুপাত সমানুপাত, মিক্সচার অ্যান্ড এলিগেশন। তো এই সমস্ত চ্যাপ্টারকে ভালোভাবে শেখার জন্য খুবই দরকার হচ্ছে, প্রথমেই দরকার হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ, এখানে পার কথার অর্থ হচ্ছে প্রতি, আর সেন্ট হচ্ছে 100, অর্থাৎ প্রতি 100-তে। পার মানে হচ্ছে প্রতি এবং সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ প্রতি 100-তে কোনো কিছু কতটা, সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। যদি বলা হয় যে 10%, 10% কত, যে 10 কততে আউট অফ 100, 100-র মধ্যে 10। 20% যদি বলা হয়, 20% মানে কত হচ্ছে 20 কততে 100-এর মধ্যে 20। যদি বলা হয় 25%, 25% মানে 25 কততে 100-র মধ্যে 25। সেম যদি বলা হয় 30%, 30% মানে কত হচ্ছে, যে 30 কততে 100-র মধ্যে 30। আচ্ছা, এই যে পার্সেন্টেজের অঙ্ককে কিভাবে সহজ এবং সরল এবং কম সময়ের মধ্যে কম্পিটিটিভ লেভেলে সলভ করতে পারে, তার জন্য এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। অর্থাৎ এই যে পার্সেন্টেজ থেকে যদি আমরা ভগ্নাংশ তখনই হবে যদি তাকে, এই যে প্রথম উপরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে নিউমেরেটর, আর নিচের অংশটা হচ্ছে ডিনোমিনেটর। অর্থাৎ উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে হর। তাহলে এই যে লব এবং হরকে তাদের হায়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে যে টার্মটা বাঁচবে সেটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই যে 10 এবং 100, এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কত থাকছে 1/10। তাহলে এই যে 10% এর ভগ্নাংশ কত হলো 1/10। তাহলে 10%-এর ভগ্নাংশ হচ্ছে 1/10। 20%, এটাকে 20 দিয়ে যদি 100-কে ডিভাইড করা হয়, তাহলে 1/ কত হচ্ছে 5। তাহলে হচ্ছে তোমার 1/5। তাহলে 20%-এর ভগ্নাংশ কত হচ্ছে 1/5। 25% মানে 25/100, অর্থাৎ এটাকে যদি কেটে যদি ছোট করা হয়, তাহলে 25 এটা হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 1/4। 30% এটাকে যদি কাটা হয়, তাহলে কত হচ্ছে 3/100। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে কোনো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আনার জন্য কি করছি, আমরা 100 দিয়ে ডিভাইড করছি। তাহলে পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশন বা ভগ্নাংশে যখন কনভার্ট করব, তাহলে কি করব, তখন 100 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, এরপরে আসি, এই যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিংবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, এবং ধীরে ধীরে এই যে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের মিনিং সেগুলো জানবো, এবং কি যে এই যে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন এটাকে কিভাবে ইউজ করে ল্যাঙ্গুয়েজের সাথে কিভাবে ইউজ করে নিয়ে অঙ্ককে খুব সহজে এবং কম সময়ের মধ্যে করা যায়, তার জন্য এটা বেসিক্যালি দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কনভার্ট করার জন্য কি করছি, আমরা 100 দিয়ে ডিভাইড করছি। আচ্ছা, যদি ধরো যে কোনো ভগ্নাংশ আছে, যেমন 1/2, তাহলে নিচের যে অংশটা, অর্থাৎ উপরে যেটা হচ্ছে নিউমেরেটর, নিচের অংশটাকে বলা হয় ডিনোমিনেটর, উপরের অংশটাকে বলা হয় লব, নিচের অংশটাকে বলা হচ্ছে হর। তাহলে এই যে নিচের যে অংশ, সেটা রিপ্রেজেন্ট করে সবসময় টোটালকে, নিচের অংশটা রিপ্রেজেন্ট করছে টোটালকে।
আর উপরের যে অংশটা সেটা হচ্ছে ওই টোটালের মধ্যে কতটা সেটাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করে নিউমেরেটর অর্থাৎ লব। তাহলে এই যে ভগ্নাংশকে যেমন আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট করছি, তাহলে এই যে ভগ্নাংশকে কী করে পার্সেন্টেজে কনভার্ট করা যায়? তাহলে এই যে 1/2 মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে কত হবে কিংবা 100% মধ্যে কত হবে? তাহলে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। তাহলে 2 দিয়ে যদি কাটা হয়, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50। তাহলে যে 1/2 এর পার্সেন্টেজ হবে কত? 50%। সেম যদি করা হয় 1/3, 1/3 পার্সেন্টেজ কত হবে? 1/3 মানে 3-এর মধ্যে 1, তাহলে 100-র মধ্যে কত হবে? তাহলে এটা হচ্ছে কত? 100/3। তাহলে যেহেতু, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, ডিনোমিনেটর সবসময় নিউমেরেটর থেকে বড় হবে। এখানে যেহেতু নিউমেরেটর বড়, তার জন্য কি করব? 100কে 3 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে 9, আরও 3 দিয়ে 9, রিমাইন্ডার থাকছে 1। এই রিমাইন্ডারটা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে। তাহলে 1/3 এর পার্সেন্টেজ কত দাঁড়ালো? 33.1/3%। সেম ওইভাবে যদি 1/4 এর ভগ্নাংশ পার্সেন্টেজ কত হবে? 1/4 এটাকে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে কত হচ্ছে? 25। তাহলে 1/4 সমান কত হবে? 25%। সেম যদি করা হয় 1/5 এর পার্সেন্টেজ কত হবে? 1/5 কী করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে? 5 দিয়ে 5 20 100, তাহলে কত হচ্ছে? 20%। তাহলে 1/5 হচ্ছে 20%। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে এর অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের কি ভ্যালু, ফ্র্যাকশনের মিনিং কি অ্যাকচুয়ালি? যেমন 1/2 মানে কত হচ্ছে? যে টোটাল সার্কেলটাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ কালার করা আছে। 1/3 এর অর্থ কি? যে সার্কেলটাকে যদি আমরা 3 সমান ভাগে ভাগ করি, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগকে কালার করা হয়েছে। টোটাল সার্কেলকে যদি 4 ভাগে ভাগ করি, তাহলে 4 ভাগের 1 ভাগ কালার করা আছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা দেখব যে কিছু বেসিক ফ্র্যাকশন এবং বেসিক ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করা হয়। তাহলে বেসিক ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনগুলো দিয়ে আমরা, এই ফ্র্যাকশনের ভ্যালুগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমাদের কম লাগবে আর কি। তার জন্য এই যে বেসিক ফ্র্যাকশন যেগুলো রয়েছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যেমন 1/2 কত পার্সেন্টেজের সমান হচ্ছে? 50%। 1/3 হচ্ছে 33.1/3%। 1/4 কত? 25%। 1/5 কত পার্সেন্টের সমান? 20%-এর সমান। 1/6 কত? 16:2/3%। এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে, এই বেসিক ফ্র্যাকশন দিয়ে আমরা আরও নতুন নতুন ফ্র্যাকশন আমরা করতে পারি। যেমন ধরে নাও কত আছে? 1/3। 1/3 কত হচ্ছে? 33.1/3%। আচ্ছা, এই যে 33.1/3%, তাহলে এই যে কোনো, এটা একটা মিশ্র ভগ্নাংশ 33.1/3। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা এভাবে লিখতে পারি যে 33 + 1/3%। তাহলে যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি। তাহলে ধরে নাও যদি বলা হয় যে 2/3
তাহলে 2/3 এই যে আমাদের যদি বেসিক ফ্র্যাকশনগুলো জানা থাকে তাহলে এই বেসিক ফ্র্যাকশন থেকে আমরা আরও নতুন নতুন ফ্র্যাকশনের পার্সেন্টেজ বার করতে পারবো। তাহলে এই যে 1/3 থেকে 2/3 কী করা হলো, এই দিকে কী করা হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। তাহলে এদিকেও কি করব, যে কোনো ইকুয়ালস টুর বাঁ দিকে যদি যত গুণ করা হবে তাহলে ডান দিকেও তত দিয়ে গুণ করব। তাহলে 33 প্লাস 1/3 এটাকেও কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 66 প্লাস 1/3কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2/3, এত পার্সেন্ট। তাহলে কত হচ্ছে, যখন যে কোনো মিশ্র ভগ্নাংশকে 33/1/3 এটাকে কি লিখছি, যে 33 প্লাস 1/3। তাহলে 66 প্লাস 2/3কে কী লিখতে পারি আমরা, 66:2/3%। তাহলে এই বেসিক ফ্র্যাকশনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে বিভিন্ন রকমের নতুন নতুন ফ্র্যাকশনের পার্সেন্টেজ আমরা অতি সহজে বার করতে পারবো। আচ্ছা, এখানে যেমন দেওয়া আছে 1/4 কত পার্সেন্টেজ সমান, 25%-এর সমান। তাহলে 1/4 কত পার্সেন্টের সমান হচ্ছে, 25%-এর সমান। তাহলে যদি বলা হয় 3/4 কত হবে, এই যে 1/4কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 3/4 হবে, 3 দিয়ে। তাহলে 25কেও কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 দিয়ে। তাহলে কত হচ্ছে, 3 × 25, তাহলে হচ্ছে 75%। তাহলে এই যে বেসিক যে ফ্র্যাকশন, বেসিক ফ্র্যাকশনগুলো জানা যদি থাকে তাহলে আমরা আরও যে নতুন ফ্র্যাকশনগুলো থাকছে সেগুলোকে আমরা অতি সহজে বার করতে পারবো। তাহলে 3/4 কত হলো, 75%। এইভাবে যদি বলা হয়, যদি জানা থাকে আমাদের 1/5, তাহলে 1/5 কত আছে, 1/5 হচ্ছে 20%। যদি বলা থাকে 2/5, তাহলে 2/5 কত পার্সেন্ট হবে, 1/5কে কত দিয়ে গুণ করলে 2/5 হবে, এটা কত দিয়ে গুণ করা আছে, 2 দিয়ে। তাহলে এই দিকেও আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 40%। তাহলে 2/5 কত পার্সেন্ট হবে, 40%। আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে 1/8 কত হচ্ছে, 1/8 হচ্ছে 12:1/2%। তাহলে 1/8 কত হচ্ছে, 12:1/2%। তাহলে কি করতে পারি আমরা, 12/1/2কে এই যে মিশ্র ভগ্নাংশ এটাকে কি লিখতে পারি, যে 12 প্লাস 1/2%। ধরে নাও দেওয়া আছে 3/8, তাহলে 3/8, 1/8কে কত দিয়ে গুণ করলে 3/8 হবে, এটা গুণ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে। তাহলে যখন লেফট সাইডে আমরা 3 দিয়ে গুণ করছি তাহলে রাইট সাইডেও কত দিয়ে গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 12 × 3 কত হচ্ছে, 36 প্লাস 3/2, এত পার্সেন্ট। আচ্ছা, একটা জিনিস কি বললাম, যে সব সময় ডিনোমিনেটরটা নিউমেরেটর থেকে, অর্থাৎ ডিনোমিনেটরটা নিউমেরেটর থেকে সবসময় বড় হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 3 উপরে বেশি আছে, তাহলে 3 যখন বেশি, এইভাবে যদি বেশি থাকে তাহলে কি করব, ডিনোমিনেটর দিকে ভাগ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে,
3কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 3কে যদি ভাগ করা হয় তাহলে 2 1কে 2, থাকছে কত 1, তাহলে 1 চলে যাবে উপরে আর 2টা চলে আসবে নিচে। তাহলে আমরা কি লিখতে পারি যে 36 প্লাস 1 পূর্ণ 1/2। আচ্ছা, এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, এখানে প্লাস দিতে পারি। তাহলে কত হচ্ছে 36 একে 37 প্লাস 1/2%, অর্থাৎ 37 পূর্ণ 1/2%। এইভাবে আমরা এই যে বেসিক ফ্র্যাকশনগুলো যদি জানা থাকে, এই বেসিক ফ্র্যাকশনগুলো যদি জানা থাকে তাহলে আমরা নতুন নতুন ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু আমরা বার করতে পারবো। এখানে দুটো খুবই গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ আছে, যেমন গুরুত্বপূর্ণ ফ্র্যাকশন হচ্ছে 1/20 মানে কত হচ্ছে 5%, আর 1/25 মানে হচ্ছে 4%। এগুলো দিয়ে কিভাবে করতে পারি, যেমন 5% মানে হচ্ছে কত 1/20, 5% হচ্ছে 1/20। যদি ধরে নাও 15% আছে, কিংবা 35% আছে, তাহলে দেখো 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 15 আসবে, তাহলে 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে। তাহলে এদিকে যখন লেফট সাইডে যখন আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে রাইট সাইডেও কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে। তাহলে 15% কত, 15%-এর ভগ্নাংশ কত হয়ে যাবে, তাহলে 3/20। আচ্ছা, কত দিয়ে গুণ করলে 35 হবে, 5কে কত দিয়ে গুণ করলে 35 হবে, 5কে কত দিয়ে গুণ করতে হবে 5 7 35। তাহলে রাইট সাইডও কত দিয়ে গুণ করব আমরা 7 দিয়ে, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 7/20। সেম যেমন 4% সমান কত জানি আমরা, 4% হচ্ছে 1/25। ধরে নাও 8% আছে কিংবা 16% আছে, তাহলে এদের ভগ্নাংশ কত হবে। আচ্ছা, 4কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে, কত দিয়ে গুণ করলে 8 হবে, কত দিয়ে গুণ করতে হবে 4 2 8। তাহলে এইদিকেও রাইট সাইডেও কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 2/25। 4কে কত দিয়ে গুণ করলে 16 হবে, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হবে। তাহলে এদিকেও কত দিয়ে গুণ করতে হবে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 4/25। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বেসিক ফ্র্যাকশন মানে বেসিক যে ফ্র্যাকশনগুলো যদি জানা থাকে আমাদের, তাহলে এখান থেকে নতুন নতুন ফ্র্যাকশনের পার্সেন্টেজ আমরা বার করতে পারবো। আচ্ছা, এই যে ফ্র্যাকশন নতুন নতুন ফ্র্যাকশন বার করছি, নতুন নতুন পার্সেন্টেজ, তাহলে অ্যাকচুয়ালি এদের অর্থ কী, এই যে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ এটা কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেট করব, এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আচ্ছা, আজকে জানবো যে এই যে পার্সেন্টেজ এর অর্থ কী, এর মিনিং কী আর কি, এর মিনিং অ্যাকচুয়ালি কী। যেমন আমরা কি লিখছি যে 1/2 ইকুয়ালস টু কত হলো 50%, 1/2 হচ্ছে কত 50%। তাহলে 1/2 যদি 50% হয়, এর অর্থ অ্যাকচুয়ালি কী, 2-এর 50% যদি বার করা হয় তাহলে কত হবে 1 হবে। দেখো 2-এর কত 50%, তাহলে 2-এর মানে হচ্ছে গুণিত
50%, 50 আর পার্সেন্টেজের জন্য কি করব, 100 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয় 50 দিয়ে 50 কি 50, 50 2 100, তাহলে 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে কত দাঁড়াচ্ছে 1। তাহলে আমরা কি দেখছি, যেমন সেম হবে 1/3 সমান কত হয়, 33 পূর্ণ 1/3%। সেম এটার অর্থ কি, যে 3-এর যদি 33 পূর্ণ 1/3% বার করা হয় তাহলে কত হবে, 1 হবে। যেমন 1/4 কত জানি, 1/4 হচ্ছে 25%। তাহলে 4-এর 25% কত হবে, 1 হবে। এইভাবে 25-এর 16% কত হবে, 4 হবে। 25-এর 8% কত হবে, 2 হবে। 25-এর 4% কত হবে, নাকি 1 হবে। 20-এর 35% যদি বার করা হয় তাহলে কত হবে, 7 হবে। 20-এর 15% যদি বার করা হয় তাহলে কত হবে, 3 হবে। তাহলে 20-এর 5% যদি বার করা হয় তাহলে 1 হবে। ফ্রেন্ডস, এইভাবে এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে এগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে, দিনে দিনে প্র্যাকটিস করে এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে এই বেসিক ফ্র্যাকশনগুলো একবার দুবার খাতায় লিখে অবশ্য প্র্যাকটিস করে রাখো। এবং এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিংবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেট করে কিভাবে কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলোকে করতে পারবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সকলকে ধন্যবাদ।